চাঞ্চল্যকর খবর সমান নজর। পুজো মণ্ডপে জল, রাস্তায় জল, জলমগ্ন ঘরবাড়ি। পুজো শুরু হওয়ার আগেই জল যন্ত্রণায় পুরবাসী। গতকাল রাতে প্রবল বর্ষণে চুঁচুড়ার বিভিন্ন এলাকায় জল জমেছে, যার জেরে দুর্গাপুজোর একাধিক মণ্ডপের সামনে তৈরি হয়েছে জলছবি। আর 2 দিন পর হতে চলেছে দুর্গাপুজো, তার আগে জলবন্দী বাসিন্দারা। চুঁচুড়া 16 নম্বর ওয়ার্ডের পীরতলায় দুর্গা মণ্ডপের সামনে জমা হয়ে জলে এমন দৃশ্য চোখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সরকার থেকে বরাদ্দ অর্থ এলেও স্থানীয় শাসক দলের প্রতিনিধিরা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতি বছর বর্ষার সময় একই পরিস্থিতি তৈরি হয় এবং এখন ডেঙ্গুর আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। তাদের দাবি, দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে অবিলম্বে স্থায়ী সমাধান করা হোক। বহুবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শারদোৎসবে দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল শহর কলকাতা ও শহরতলিতে যে বৃষ্টি হয়েছে, সেই রকম বৃষ্টি পুজোর দিনগুলোতে হলে পুজো দেখা নিয়ে চিন্তা থাকবে। হ্যাঁ, কেন এরকম অবস্থা কেন আপনাদের? 12 মাসে জল হচ্ছে, 12 মাসে জল ঢুকে যাচ্ছে। এই আজকে বলে নয়, কালকে কোনো বৃষ্টি নেই, কোনো জল নেই, অমনি নর্দমা দিয়ে পুরো বাড়িতে বাথরুমে পায়খানা ঢুকে যাচ্ছে, ওভারলোড হয়ে যাচ্ছে। রান্নাঘরে এত চাতাল উঁচু করা হয়েছে, সেটা ওভারলোড হয়ে ঢুকে যাচ্ছে। কালকে তো কোনো বৃষ্টিই ছিল না। বাড়ির সামনে তো পুজো। হ্যাঁ, এত বড় একটা পুজো, কত লোকজন আসবে দেখবে, এগুলো ভাববে খুব ভালো জায়গা, নিকাশি হচ্ছে, জল ব্যবস্থা খুব নিকাশি হচ্ছে, সব জায়গায় জল, আমাদের পুরো বাড়িটার মধ্যে। হ্যাঁ, দাদা বেরোতে পারছি না তো, খুব অসুবিধা। আপনারা জনপ্রতিনিধিকে জানাচ্ছেন না? অনেক অনেক বলা হচ্ছে, কাউন্সিলর এলো, তাকেও তো বলা হলো যে ব্যবস্থা করো বৌদি, বললো হ্যাঁ দেখছি। এই পর্যন্ত মানে আমাদের সান্ত্বনা দিয়ে চলে গেল। বলছে বছর মানে এই যে বৈশাখ মাস থেকে বৃষ্টি হচ্ছে, তখন থেকে আমাদের জল, জল, রাস্তায় জল, সব দিকেই জল হচ্ছে। যে আমাদের নিকাশি ব্যবস্থাটা করে দিক। জায়গা তো নিচু অনেক জায়গায় আছে, তার কাছে ব্যবস্থা হয়েছে, আমাদের এখানে কোনো ব্যবস্থাই হচ্ছে না। আমার নাম কৃষ্ণা পাল। ড্রেনের মাটি তোলে না, সারা জীবনে পরিষ্কার হয় না। ড্রেন ভরলেই পুরো রাস্তা ভরে যায়। ড্রেনের সঙ্গে এই লাইনের যোগাযোগ আছে। হ্যাঁ, বাড়ির দেখুন ওই গলির ঘর ভর্তি জল, এই এত জল, এই যে এত জল। এই কাউন্সিলর আর চেয়ারম্যানের সব থেকে বড় পুজো মণ্ডপ তো পুজো মণ্ডপ তো এই আজকে হচ্ছে মাঠ ফাট ভর্তি হয়ে থাকে, পুজো মণ্ডপটা তো ধার হয়ে যায়। এই লোক আসতে পারছে না। হ্যাঁ, লোক আসতে পারছে না। এখানে এমনি লোক আসতে এখন ভয় পাচ্ছে। 2 মাস ধরে এই অবস্থা, 2 মাস কি 3 মাস ধরে এরকম চলছে। মানে একটু বৃষ্টি হলে জল। হ্যাঁ, কোনো গল্প নেই, এর কোনো গল্প নেই। আর বিকল্প কিছু করছে না আজ পর্যন্ত। বললে আমার নাম দীপক কুন্ডু। এইটাই তো আমাদের ঐতিহ্য। যে এলাকা সবাই দীঘাপাড়া বলে চেনে, দীঘাপাড়া বলে এই জায়গাটা চেনে, মিয়ারের পীরতলা। কোনো টোটো আসতে চায় না, কোনো গাড়ি আসতে চায় না, যে কোনো লোক আসলে বলে ভাড়া যাবো না। এটা একটা ঐতিহ্য না? কি মনে হয়? আসবে কি করে? কি বললাম আপনাকে, নাম তো দীঘাপাড়া, এটা আসবে কি করে এখানে মানুষ? দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। মানুষ কোনো লোকজন কোনো বাড়ি থেকে বেরোতে পারছে না, পুরো মানে একদম ঘরবন্দি, মনে হচ্ছে জেলখানায় বাস করছি। হ্যাঁ বলছি তো, ঠিক এই পুজোর সময় আমি দেখেছি, মানে যাও এমন সময় কোনো কাজকর্ম হয়, পুজোর সময় দেখি কোনো কাজ করে, কোনো ড্রেন নিকাশির ব্যবস্থা কোনো কিছু নেই এখানে। যেটাই আজকে থেকে না, আজকে আমাদের দীর্ঘদিনে বলতে গেলে এই সমস্যা, মানে এই সমস্যা যে কবে দূর হবে জানি না। জনপ্রতিনিধিদের জানিয়েছেন? জনপ্রতিনিধি কেন, অনেককে জানিয়েছি, তার কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। সবচেয়ে বড় কথা, জানি না কবে হবে। আজকে আমার বাড়ি দেখুন, আমার ডান দিকে আমার বাড়ি,
বাড়ির লোক সব গৃহবন্দী হয়ে রয়েছে, ঘরের ভিতরে সাপ ঢুকছে, বুঝতে পারছেন তো? সাপ তো একমাত্র বাসস্থান আছে যে কোনো বিশেষ জায়গায়, উঁচু জায়গায়, যেখানে কোনো জল ফল থাকবে না সেইখানে। হ্যাঁ, কিন্তু এটা জানি না কতদিন আমাদের এই সুরাট আর কি এইভাবে যদি মানে সত্যি মানুষ বাস করতে পারে না এখানে। আগে যে মানে জানিনি যে এরকম ভাবেই হবে, জল হবে, কিন্তু দিনের পর দিন যেইভাবেই হচ্ছে মানে কল্পনার অতীত। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দিলীপ পাল।